কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি ও নিবন্ধন পুনর্বহালের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 18 ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলার ব্যানারে শহরের চকবাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জুমুর চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে চকবাজার এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্মীপুর জেলার আমির রুহুল আমিন ভূঁইয়া, সেক্রেটারি নুরনবী ফারুক, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ সহ আরও অনেকে। এতে অংশ নেয় দলটির হাজারো নেতাকর্মী। এ সময় বক্তারা বলেন, আজহারুল ইসলাম 13 বছরের অধিক সময় ধরে কারাগারে আটক আছেন। তাকে বারবার রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। তিনি বেশ কয়েকবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে ন্যূনতম চিকিৎসা সেবাটুকুও দেওয়া হয়নি। অনেক দলের নেতাকর্মীকে মুক্তি দেওয়া হয়েছে। দেশবাসী আশা করেছিল যে চরম জুলুম নির্যাতনের শিকার আজহারুল ইসলাম স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্তি লাভ করবেন। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের 6 মাস 9 দিন অতিবাহিত হওয়া সত্ত্বেও তাকে মুক্তি দেওয়া হয়নি। ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে বিচারিক কার্যক্রম সমূহ সারা বিশ্বে বিতর্কিত, প্রশ্নবিদ্ধ। স্বৈরাচারের আমলে গ্রেপ্তারকৃত আজহারুল ইসলামকে কারাগারে আটক রাখা তার প্রতি চরম জুলুম ও অন্যায় ছাড়া আর কিছুই নয়। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে তাকে এখনো আটক রাখায় জাতি বিস্মিত ও হতবাক। অনতিবিলম্বে তাকে মুক্তি দিতে হবে এবং নিবন্ধন পুনর্বহালের দাবি জানান তারা। 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। জাতির প্রত্যাশা আগামীকালকে আপিল মঞ্জুর করে আদালত সরকারকে মুক্ত করে দেবে, নতুবা আবার শুরু হবে আন্দোলন। চলো চলো ঢাকা চলো, আমার ভাইকে মুক্ত করো। এই স্লোগান যদি বাস্তবায়ন হয় তাহলে এতদিন পর্যন্ত এটিএম আজহারুল ইসলাম জেলখানার ভিতরে থাকার কথা নয়। ঘোষণা দিতে হলে জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে, এটিএম আজহারকে মুক্তি দিতে হবে। না হয় আমরা এই বাংলাদেশকে দেশবিহীন বাংলাদেশ ঘোষণার বিপক্ষে অবস্থান নিতে বাধ্য হবে। কুকুর দেখেছে, কুকুরের পাত্রে ফেল না। সুতরাং আগামী দিনে আমরা আজহার ভাইকে মুক্ত আকাশে দেখতে চাই। আগামী 24 ঘন্টার বিরুদ্ধে 24 ঘন্টার মধ্যে আমাদের নেতাকে মুক্তি দিতে হবে, আমাদের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে। লক্ষ্মীপুর টাইমস।